আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বের দিকে আমাদের সন্তানদেরকে, আমাদের আহাল পরিবারকে নির্দেশ প্রদান করতে হবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অ্যালাউন্স করে তামাম বিশ্ব জাহানের মানুষকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পরিবারের সদস্যকে আদেশ করেন, জানিয়ে দেন, ওয়া'মুরু আহলাকা, তুমি তোমার আহাল পরিবারকে আদেশ করো, ওয়া'মুরু আহলাকা, তোমার পরিবারকে আদেশ করো, বিস-সালাতি, সালাতের জন্য, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজে এটার উপর অটল থাকো। তুমি নিজে প্রথমে সালাত আদায় করো, তারপর তুমি তোমার আহাল পরিবারকে সালাত আদায় করার নির্দেশ প্রদান করো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইয়ে দিলেন? হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল বাতিয়ে দিলেন, কৌশল দেখিয়ে দিলেন কিভাবে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর কিভাবে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হলে এবং নিজের আহাল পরিবারকে বাঁচাতে হলে অবশ্যই সালাতের প্রতি নির্দেশ প্রদান করতে হবে, নামাজের প্রতি নির্দেশ প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, হে আমার বান্দারা, ওয়া'মুরু আহলাকা, তুমি তোমার পরিবারকে কি করো? আদেশ করো। তুমি তোমার পরিবার পরিজনকে আদেশ করো নামাজ আদায় করার জন্য, বিস-সালাতি, নামাজ আদায় করার জন্য, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজে এটার উপর কি থাকো? স্থির থাকো। তুমি নিজে নামাজ আদায় করো। এখন যদি বাবা নামাজ আদায় না করেন তাহলে সন্তানকে কিভাবে উপদেশ দেওয়া যায়? সন্তান তো বলে ফেলবে, বাবা বাবা আমি তো দেখিনি আপনি কখনো নামাজ আদায় করেছেন, আপনি আমাকে বলেন নামাজ আদায় করার জন্য। এটা প্রশ্ন চলে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সতর্ক করে দিয়েছেন উভয়কে, যে তুমি যে তোমার সন্তানকে নামাজ আদায় করার নির্দেশ প্রদান করবে, ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে এটার উপর প্রতিষ্ঠিত হবে, আগে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনি আপনার সন্তানকে নামাজ আদায়ের ব্যাপারে তাগিদ প্রদান করতে পারবেন, নির্দেশ প্রদান করতে পারবেন। তো হাজরানে কেরাম, সাহাবীনে আযম, এই যে নির্দেশ প্রদান করাটা আমাদের মূল যে আলোচ্য বিষয়টা, আমরা আবার আসতেছি, আবার চলে আসলাম যে আমরা গতদিকে বলেছিলাম যে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উনি ওনার সন্তানকে নামাজের প্রতি, ইবাদতের প্রতি নির্দেশ প্রদান করেছিলেন, উপদেশ প্রদান করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সম্মানিত করেছেন। আর আমাদেরকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তুমি তোমার আহাল পরিবারকে কি করো? নামাজের প্রতি নির্দেশ প্রদান করো। আর যখন একজন মানুষ সে তার আহাল পরিবারকে, তার সন্তানদেরকে নামাজের প্রতি আহ্বান করবে, নামাজের প্রতি নির্দেশ প্রদান করবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে तमाम বিশ্ব জাহানের মানুষের মধ্যে অন্যতম একজন মানুষ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্মানিত করেছিলেন, যদি কোনো বাবা তার সন্তানকে একইভাবে ওয়াজ করে যায়, নসিহত করে যায়, তাহলে জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে কাল কিয়ামতের দিন সম্মানী করবে, দুনিয়া এবং আখিরাতে সম্মানী করবেন, যদি আপনি আপনার সন্তানকে কি করেন? নামাজের প্রতি নির্দেশ প্রদান করেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে প্রথমে আল্লাহ সম্পর্কে চিনিয়েছিলেন, আল্লাহ সম্পর্কে অবগত করিয়েছিলেন, আল্লাহর একত্ববাদ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তারপরে কি বলেছেন? তারপরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো,
তুমি নামাজ কায়েম করো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, প্রথমে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে আদেশ করেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, জেনে রাখো জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ইবাদতের প্রতি যে নির্দেশ প্রদান করেছিলেন, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজকে প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলো বড় সুন্দর লেগেছিল, বড় ভালো লেগেছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উপদেশগুলো বর্ণনা করেছে। উপদেশগুলো বর্ণনা করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উনার নামে একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুল লুকমান। যেটা বলুন সুবহানাল্লাহ। এই উপদেশগুলো আল্লাহর কাছে কতই ভালো লেগেছিল। সুতরাং আপনি, আমি, আমরা যখন আমাদের